আমার ভাইয়ের নাম নাসিরউদ্দিন মন্টু। আমার ভাই ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমার ভাইকে 2015 সালে গুলশান থেকে গুম করা হয়। আমার ভাইকে 26 দিন আয়নাঘরে রাখার পরে নির্মমভাবে অত্যাচার করা হয় এবং আমার ভাইয়ের শরীরে বিষাক্ত পয়জন দিয়ে তাকে ফেলে রেখে দেওয়া হয়। পরবর্তীতে আমার ভাই মৃত্যুবরণ করে। তো আমরা ঘুম পরিবার বা আমরা নির্যাতিত পরিবার এখানে দাঁড়িয়েছি। আসলে পৃথিবীর কোনো ইতিহাসে আমি জানি না যে এতটা বছর কেউ যুদ্ধ করছে কিনা কারো সন্তানের জন্য, কারো বাবার জন্য, কারো ভাইয়ের জন্য। আমরা সেই পরিবার যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, যখন রাজপথে কেউ ছিল না, এই মায়ের ডাকই ছিল। আমরা এই মায়ের ডাক ঘরে বন্ধ অবস্থায় কিন্তু আমরা বিচার কিংবা ভাইয়ের খোঁজ চাইনি। আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা আমার ভাইয়ের খোঁজ চেয়েছি, হত্যার বিচার চেয়েছি। আমার ভাই জাতীয়তাবাদী দল করত, বিএনপি করত, এটা ছিল আমার ভাইয়ের অপরাধ। শুধু আমার ভাইয়ের না, বেশিরভাগ ভাইয়েরাই বিএনপির সাথে যুক্ত ছিল। তাই আজকে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে যে যেই দলের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে এবং সেই দলের জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যে আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের পাশে দাঁড়ান। আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, আমরা পুনর্বাসন চাই। আমাদের পরিবারের অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা এখনো আসতে পারে না, মুমূর্ষু অবস্থায় আছে, কেউ মারা গিয়েছে। আজকে আমরা চাই, এটা আমাদের দাবি সরকারের কাছে, আমাদের দায়িত্ব এই রাষ্ট্র নিক, আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিক, এটাই আমাদের দাবি। আমরা প্রত্যেকটা পরিবার এই দাবি সরকারের কাছে করছি, কেননা আমরা জাতীয়তাবাদী দলের সাথে আমাদের ভাই ছিল। শুধু আমার ভাই যে গুম হয়েছে কিংবা খুন হয়েছে আমাদের ভাইরা এখানে ক্ষান্ত থাকিনি। আমাদের পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের জমি দখল করে নেওয়া হয়েছে, ছাত্রলীগ দ্বারা আমাদের পরিবারের সদস্যকে হামলা শিকার হতে হয়েছে। তাই আমাদের অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আমরা নির্যাতিত পরিবার, আমরা শুধু স্বজন হারাইনি, আমরা নির্যাতিত হয়েছি। আপনি আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের পরিবারগুলোর দায়িত্ব নিন, এটাই আপনার কাছে দাবি। এবং আমরা চাই সুষ্ঠু সুন্দর একটি বিচার হোক। শুধু যে প্রশাসনের ডিবি কিংবা